দর্শক, অমর একুশে বইমেলার 11তম দিন আজ। বইমেলার খবর জানাতে সৌরদ উদ্যান থেকে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী পার্থ সঞ্জয়। দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলার প্রতিদিনের আয়োজন বইমেলার প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছে আমি পার্থ সঞ্জয়। আজ মেলার একাদশতম দিন এবং একাদশতম দিনে মেলায় নতুন বই এসেছে 75টি এবং এই 75টি নিয়ে মেলায় 11 দিনে নতুন বইয়ের সংখ্যা পৌঁছে গেছে 833টিতে। আজ কর্মমুখর দিন, গেল দিন ছুটির দিন ছিল, এর আগের দিনও ছুটির দিন এবং সেই ছুটির দিনে এই সংযমের মাসে, রমজানের মাসে পাঠকের বেশ ভিড় ছিল। যদিও আজ কর্মমুখর দিন, সেই ভিড়টি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি, তবুও পাঠক আছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। এবং এই যে রোজার মাসে বই মেলা, সেটা নিয়ে দ্বিধা ছিল এবং অনেকেই ভাবছিল পাঠক আসলে আসবে কিনা। কিন্তু বইয়ের পসরা নিয়ে বিক্রেতারা যেমন আছেন, বিক্রয় কর্মীরা যেমন আছেন, বই আছে, পাঠকও আছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। মেলায় আজ প্রথম এলে? আজ এইবার 2026-এ মেলায় এবার প্রথম এলাম। এর আগে বহুবার এসেছি, প্রত্যেক বছরই আসি। এবার যখন হচ্ছে না, তো তখন খুব চিন্তা হচ্ছিল যে হবে কি না, এবার কবে হবে। এর আগে বলেছিল যে হয়তো রোজার পরে বা মাঝখানে হবে, তো ওইটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম যে হবে কি না। তো পরে যখন শুনি যে না হবে, আবার হবে বইমেলা, তখন খুব ভালো লাগলো আর খুব ইচ্ছা ছিল যে কবে আসবো। তো আজকে অবশেষে আসতে পেরে খুব ভালো লাগছে। বইমেলা নিশ্চয় একটা টান কাজ করে, সে টানে আসা। আজ মেলায় এলে কিছু কিনলে বা পছন্দের কিছু আছে? হ্যাঁ, 3টা বই ইতিমধ্যে কিনেছি আমি, আর আরও কেনার অনেক ইচ্ছা আছে। ঘুরে ঘুরে দেখছি যে কোন বইটা অনেক ভালো। কোন ধরনের বই প্রিয় তোমার? আমার অ্যাডভেঞ্চার বা রহস্য এই ধরনের বই অনেক ভালো লাগে। কার সাথে এসেছো? মার সাথে এসেছি, আমার দাদাও এসেছে, বাবাও এসেছিল। মা কিছু বলবেন? কিছু কিনে মেয়েকে নিয়ে এসেছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে মেয়েকে নিয়ে এসে। প্রত্যেক বছরেই মেয়েকে নিয়ে আসি, ছেলে মেয়ে ওর বাবা সবাই মিলে আসি। এবারও শুনলাম বইমেলা হবে না, খুব কষ্ট লাগছিল বাচ্চাদের। পরে যে শুনলাম বইমেলা হচ্ছে 15 তারিখ পর্যন্ত, এখন অনেক কষ্ট করে অফিস শেষ করেও আবার মেয়েকে নিয়ে চলে আসছি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, সন্তানের কে নিয়ে এসেছেন, মেয়েকে নিয়ে এসেছেন মা, এবং তারাই বইয়ের টানে এসেছেন, বইমেলার টানে। সারি সারি বই আছে এবং বই যারা বের করেন প্রকাশক, এবং সেই প্রকাশকদের মধ্যে যারা প্রকাশনা প্রতিষ্ঠান করেন, তারা অনেকটুকুই আসলে শ্রমে, ঘামে, মেধায় এই বইগুলো সাজান, মেলায় আসেন। এই বইমেলার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি প্রকাশনা প্রতিষ্ঠান। আমরা যে প্রকাশনা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে রয়েছে সময় প্রকাশন, এবং সেই সময় প্রকাশনের স্বত্বাধিকারী প্রকাশক ফরিদ আহমেদ আমাদের আজকের অতিথি। আমরা তার সঙ্গে কথা বলি। ফরিদ ভাই, আপনাকে স্বাগতম 71-এর পর্দায়। কিন্তু জানতে চাই যে বইমেলায় পাঠক কতটা স্বাগতম হচ্ছে? বইমেলার পাঠক কতটা স্বাগতম হচ্ছে, আসলে বাংলাদেশে বইয়ের পাঠক আমরা খুঁজে পাচ্ছি না। বইমেলায় কিছু ক্রেতা পাই, কিন্তু পাঠক সংকট বা পাঠকের খরা, এটা কিন্তু আমরা অনেক দিন ধরে উপলব্ধি করছি। এই যে আমাদের যে একটা সাংস্কৃতিক পরিবর্তন, এই পরিবর্তনটায় আমাদের পাঠকরা নিজেদেরকে যে কিভাবে সম্পৃক্ত করছেন, বা পাঠকরা কি এই পরিবর্তনটার সাথে তারা কি ধরনের পাঠাভ্যাসে নিজেদেরকে সম্পৃক্ত করছেন, সেটা আমি অন্তত এই দীর্ঘ কি বলবো 3 যুগের প্রকাশক, আমার বুঝতে কষ্ট হচ্ছে। সেটা তো সে 3 যুগের আসলে আপনার একটা, আপনি খেরো খাতা টানলেন, কিন্তু এবারের বইমেলা আসলে নানা সংকটের মধ্য দিয়ে হচ্ছে, শেষ পর্যন্ত হচ্ছে, এটা আসার কথা, এবং 11টা দিন আমরা পারও করে ফেললাম। কিন্তু যে সংকটগুলো পেরিয়ে মেলা হচ্ছে, তাতে আসলে আপনারা কতটা স্বস্তি পাচ্ছেন?
মেলাটা হওয়া দরকার ছিল, মেলাটা হচ্ছে। মেলা হওয়ার আগে যে ধরনের কথাবার্তা বা যা হয়েছে সেটা না হলে ভালো হতো। এবং এই বই মেলার যে ফেব্রুয়ারি মাস যে এবার রোজার মধ্যে পড়েছে বা পড়বে, এটা তো নির্ধারিত ছিল, এটা কি অনির্ধারিত কোনো বিষয় নয়। এবং রোজার মধ্যে কখনো বইমেলা হয়নি তাও কিন্তু নয়। সব মিলিয়ে এবারের বইমেলাতে যে আলোচনাগুলো হয়েছে, সে আলোচনাগুলো যদি না হতো, যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি না ঘটতো, তাহলে এই বইমেলাটা আরও পরিচ্ছন্ন হতো এবং আরও ভালো হতো বলে আমার ধারণা অন্তত। এবং আপনার একটা পর্যায়ে সত্যি কথা বলতে যে মানুষের বা পাঠক বা যারা বইমেলায় আসেন, তাদের যে একটা আন্তরিকতা থাকে বইমেলার প্রতি, সেটার মধ্যে হয়তো বা এবার একটু কোনো জায়গায় একটু ঢিলে হয়ে গিয়েছিল আর কি। আমার নিশ্চয়ই, কিন্তু আমি এবার বইয়ের কথায় জানতে চাই, প্রবেশ করতে চাই। সময় এবার কতগুলো বই আনলো? সময় এবার বই এনেছে মাত্র 20টি। এটা হচ্ছে যে খুবই কম সময়ের বোধহয় ইতিহাসে এত। আমার মানে কি স্মরণকালের যে ইতিহাস কখনো 60, 70, 50টার নিচে নামেনি। এবার 20টি বই, এর জন্য যে 2025-এর যে বইমেলা, সেই বইমেলা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছিল। 2025-ও আমার 60টা বই বেড়েছিল, 60। তখনই এক ধরনের ইঙ্গিত পাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো সেই আমরা তো আমাদেরকে তো একটা কথা বললে আপনার চাহিদার সাথে, অর্থাৎ একজন প্রকাশক কিন্তু প্রচণ্ড তার মেধা, তার শ্রম, অর্থ, এই সব কিছু ব্যয় করেই কিন্তু বইগুলো বের করেন। এবং সেই বইগুলোকে যদি শেষ পর্যন্ত ছাপার পরে ওইভাবেই রেখে দিতে হয়, তাহলে বের করাটাও তো আমি মনে করি এক ধরনের অপরাধের কাছাকাছি চলে যায়। এটি খুবই হতাশার কথা, কেন অপরাধ আমরা ভাবতে চাই না। কিন্তু আমি জানতে চাই যে 20টি বই এনেছেন, সেগুলো আসলে চরিত্র কেমন, স্বাদ কেমন, আমরা শেষ পর্যায়ে আছি। এটা ওই আমার এবার সময় 35 যে গ্রন্থমালাটা আমি করি, সে গ্রন্থমালার 5টি বই আছে। যে 5টি বই হচ্ছে গিয়ে একেবারেই মানুষের আত্মকথামূলক বই। তারপরে বিজ্ঞান কল্পকাহিনী আছে, মুক্তিযুদ্ধ আছে, কিশোর উপন্যাস আছে, কবিতা এবং জাফর ইকবাল আছে। জাফর ইকবাল বিজ্ঞান কল্পকাহিনী। আমরা শেষ সময়ে চলে এসেছি। মুক্তিযুদ্ধ এবং কল্পকাহিনী এবং একই সঙ্গে উপন্যাস, গল্প, এই স্বাদের মধ্যে তো আসলে আমরা থাকতে চাই। এই অমর একুশে বইমেলার প্রাণী এই বই এবং বইয়ের বিষয়, সে বিষয় নিয়ে আসলে কথা হচ্ছিল। নিশ্চয়ই আগামী দিনও হাজির হয়ে যাব, কথা বলবো অন্য কোনো অতিথির সঙ্গে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন।